নির্বাচনী গণসংযোগে বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রতিশ্রুতি দিয়েছেন যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, খুলনায় নতুন শিল্প স্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নের। মঙ্গলবার দক্ষিণাঞ্চলের একাধিক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। গণসংযোগের সপ্তম দিনে খুলনা বিভাগে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। দিনের শুরুটা হয় যশোরের ঈদগাহ ময়দানে। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ ছিল ময়দান। পানির জন্য মনিরামপুর, কেশবপুর, যশোর এলাকার লোকেরা। জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাই চেতনাকে নস্যাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটে নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। জামায়াত আমির শফিকুর রহমান তার বক্তব্যে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী গণসংযোগে দলের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ তোলেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। যশোর থেকে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। সাতক্ষীরাকে বঞ্চিত রাখা হয়েছে 15.5 বছর। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। আপনারা যদি আমাদেরকে উপহার দেন তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সাতক্ষীরাকে জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে বিবেচনা করেন দলটির নেতাকর্মীরা। এই জেলার 4টি নির্বাচনী আসনে জয়লাভের ব্যাপারেও অনেক বেশি আত্মবিশ্বাসী তারা। আমিরে জামায়াতের উপস্থিতিতে আজকের এই জনসভার পর তারা আরো অনেক বেশি উজ্জীবিত হয়ে কাজ করতে পারবেন বলে বলছেন। এখন দেখার বিষয় আগামী নির্বাচনে এর ফল কতটা গড়ায়। বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে আসেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানান তিনি। খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া, দুইটাই এখন শেষ। আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে, আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলে এই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, আমরা তা ঠিক করব। এ সময় উপস্থিত জনতার কাছে দাঁড়িপাল্লা ও গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চান জামায়াত আমির। মার্কা আছে, কোন মার্কা? শাহিদুজ্জামান সাকিব, 71, খুলনা।